হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কিভাবে তাওয়া বিফ কাবাব বানাবেন আজকের ভিডিওতে চলেন আমরা সেটাই দেখে নিই। সেজন্য আমাদের লাগবে হাড় আর চর্বি ছাড়া 1 কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস। আর এই মাংসটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপর ছেঁকে রেখেছিলাম 2 ঘন্টার উপর। তারপর যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে সোক করে নিচ্ছি, যাতে মাংসটাতে কোনো রকম পানি থেকে না থাকে। আর এটা যখন মেরিনেট করব তখন এক্সট্রা ওয়াটার যাতে এটাতে থেকে না ছাড়ে সেজন্য মাংসটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর প্রতিটা মাংসই আমি একটা একটা করে ধরে তারপর ভালো করে মুছে নিচ্ছি, যাতে পানির পরিমাণটা একেবারেই না থাকে। আমার মাংস মোছা প্রায় শেষ। এরপরে হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট এভাবেই রেস্টে রেখে দিব আর টেস্ট করব এর থেকে কোনো এক্সট্রা পানি আসছে কি না। ও হ্যাঁ, কাটিংটা বলে নিই, আমি এখানে বিফটা ছোট ছোট করে কেটে নিয়েছি। বিফ কিন্তু তাওয়াতে কিংবা যে কোনোভাবে ফ্রাই করতে গেলে এটা অনেক বেশি শক্ত হয়ে যায় আর ভিতরে মশলাটা ঠিক মতন ঢুকে না, তাই আমি এখানে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এরপরে আমি দেখে দিচ্ছি গোটা মশলাগুলো, যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপর এখানে নিয়ে নিয়েছি খোসাসহ পেঁপে বাটা, তারপরে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, তারপরে আমি নিয়ে নিব টমেটো পিউরি, এটা আমার ফ্রোজেন টমেটো পিউরি। আর তারপরে আমি নিয়ে নিব গরুর মাংসের শাহি মশলা, এটার পরিবর্তে আপনারা কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে কাজ একই। তারপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আর এরপরে আমি নিয়ে নিব পানি ঝরানো টক দই, এখানে কিন্তু কোনো রকম পানি থাকতে পারবে না। আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে তারপরে হচ্ছে হাফ কাপের মতন টক দই নিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটার পরিমাণ একটুখানি কম দিচ্ছি, কারণ আমি যেহেতু ডার্ক সয়া সসটা ইউজ করব, তাই এখানে লবণের পরিমাণটা খানিকটা কম দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। নাও আমার স্যাটিসফাইং মোমেন্ট হচ্ছে এই মশলাগুলো মিক্সিং। এই মশলাটা আমি যখন হাতে মিক্স করি তখন এত সুন্দর একটা স্মেল আসে, যা কিনা আমার ভীষণ ভীষণ পছন্দ। আর মশলাটা যখন মিক্স করতে থাকি তখনই স্মেলটা আউট হতে থাকে। মশলাটা খুব ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, কোনো রকম এখানে দানাদার বা কোনো কিছু হাতে বাজছে না। খুব সময় নিয়ে আস্তে ধীরে মশলাটা মিক্স করতে হবে। আর মিক্স করার পরও আমি 5 থেকে 10 মিনিট মশলাটা এভাবেই রেখে দিব, যাতে খুব সুন্দরভাবে মশলাটা মাংসের ভিতর ঢুকে যায় আর কোনো রকম কাঁচা ভাবটা না থাকে। তারপর এই যে মশলার রেস্ট নেওয়ার পর আমি এই মাংসগুলো মশলার উপর সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে আলতো হাতে মশলাটা আর মাংসটা মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি এই গরুর মাংসটা রেখে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট অপেক্ষার পর এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, যেটা কিনা আমার মাংসটা কুক হতে অনেক বেশি হেল্প করবে। এই যে আমার মাংস মাখানো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এবং সময় নিয়ে তারপর এই মাংসটা ম্যারিনেশনের জন্য রেস্টে রাখবো। আর মশলাটা যত ভালোভাবে আমি মাংসের সাথে মিক্স করব, আমার কাবাবের টেস্টটা তত ভালো আসবে। তাই এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হবে, যাতে মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়। চিকেনের ক্ষেত্রে আমাদের এত কিছু খেয়াল রাখতে হয় না, কিন্তু বিফ কাবাবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকগুলো ধাপ খেয়াল রাখতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে আপনাদের বিফ কাবাবটা বাসায় রেডি হয়ে যাবে। এই যে আমার বিফটা 40 মিনিট ম্যারিনেট করার পর এই আউটলুকটা এরকম এসেছে। তারপর এখন আমরা এটাতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলটা আমার মাংসটাকে জুসি করতে আর সুন্দর একটা স্মেল দিতে হেল্প করবে। যে কোনো বিফ কাবাবে কিন্তু মাস্ট আপনার সরিষার তেলটা ব্যবহার করতে হয়, তাহলে এটার স্মেলটা একদমই পারফেক্ট আসে আর খেতে দারুণ মজা লাগে। আর আপনারা কিন্তু চাইলে এই বিফটা ডিপেও স্টোর করে রাখতে পারবেন একদম 6 মাস কিংবা তার বেশি সময়। এই যে আমাদের বিফ ম্যারিনেশন শেষ, এখন তাওয়াতে 40 থেকে 50 মিনিট অল্প আঁচে রান্না করলেই হয়ে যাবে বিফ কাবাব।